Hello guys, my name is Kutubuddin and today we are going to do lesson 8 of class 7, the story of Proserpine. So let's get started. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. এই যে আমরা স্টোরিটা পড়তে চলেছি, এই স্টোরিটা নাম হচ্ছে স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো। আচ্ছা, এটা কি ধরনের একটা গল্প? এটা বলছে একটা মাইথোলজিক্যাল স্টোরি। গাইস, মাইথোলজিক্যাল স্টোরি মানে যে স্টোরিগুলো মধ্যে কোনো রিয়ালিটি থাকে না, মানে ইম্যাজিন করে লেখা হয় বা ইম্যাজিন করা হয় এবং তা সেই হিসাবে এক্সপ্লেন করা হয়। তো সেই রকমই একটা মাইথোলজিক্যাল স্টোরি হচ্ছে, এবং এটা হচ্ছে রোমান সিভিলাইজেশন, মানে বলা হয়, মনে করা হয় যে এই স্টোরিটা সেই রোমান সিভিলাইজেশন থেকে এসছে। এনশিয়েন্ট মানে ভীষণ পুরনো, সো রোমান সিভিলাইজেশন ওয়াজ আ ভেরি ওল্ড সিভিলাইজেশন, দ্যাট ইজ দ্য রিজন দে হ্যাভ কল্ড ইট এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। A similar story can be traced in ancient Greek mythology also. তো ঠিক এই ধরনের সিমিলার, ঠিক এই স্টোরিটাই নয়, ঠিক এই ধরনেরই আর একটা স্টোরি গ্রিক মাইথোলজিতেও পাওয়া যায়। Handed down from generation to generation, handed down from generation to generation মানে একটা বংশধর থেকে আর একটা বংশধরে হ্যান্ডেড ডাউন, মানে আমার গ্র্যান্ডফাদার আমার ফাদারকে বলেছিলেন, আমার ফাদার আবার আমাকে বলেছেন, আমি আবার আমার চিলড্রেনদের বলবো। এইভাবে যদি বংশানুক্রমে চলে আসে, দ্যাট ইজ কল্ড হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। Myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. তো এই যে বলছে মিথ মানে কি, এই মিথ মানে হচ্ছে একটা ইম্যাজিনারি একটা স্টোরি, ম্যাজিক, মানে এটার মধ্যে কোনো, এটার সত্যতা কিন্তু কতটা আছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা একদম শিওর হয়ে বলতে পারি না। বাট এটা কি করে, এটা চেষ্টা করে এক্সপ্লেন করতে নেচার, পরিবেশকে, এবং এই যে মিস্ট্রি আছে সেটাকে এক্সপ্লেন করতে এই স্টোরিগুলো চিন্তা করে। যেমন ফর এক্সাম্পল দেখো যে বৃষ্টি হয়, তো আমাদের একটা মাইথোলজি আছে, একটা স্টোরি আছে যে বৃষ্টির দেবতা আছেন, বৃষ্টির দেবতা যখন চাইবেন তখনই বৃষ্টি হবে। তো এটা তাহলে এই বৃষ্টি একটা মিস্টিরিয়াস ব্যাপার, এটাকে ইম্যাজিন করেছে, এটাকে স্টোরির আকার দ্বারা দেওয়া হয়েছে, সেই জন্য এই ধরনের স্টোরিকে বলা হয় মাইথোলজিক্যাল স্টোরি। বেশিরভাগ মাইথোলজিক্যাল স্টোরি গাইজ হয় বেসড অন দ্য রিলিজিয়ন, মানে ধার্মিক ব্যাপারে যে সমস্ত স্টোরিগুলো হয় সেগুলোকে বিশেষতভাবে মাইথোলজিক্যাল স্টোরি বলা হয়। তো দিস ইজ দি starting of the story. Now let's go to the main story. So long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. Okay guys, long ago মানে অনেক দিন আগে, in the beautiful island of Sicily, সিসিলি বলে একটা খুব সুন্দর দেখতে দ্বীপ ছিল, সেখানে একটা গডেস মানে দেবী বসবাস করতেন। সেই দেবীটার নাম ছিল সিরিস। শি ওয়াজ দি গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। সো অন হার ডিপেন্ডেন্ট দি হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দি পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। ওকে, সো উনি কিসের দেবী ছিলেন? উনি দেবী ছিলেন ক্রপসের। ক্রপস মানে দানা শস্য, প্ল্যান্টস মানে ছোট ছোট গাছ, অ্যান্ড ট্রিজ আবার বড় গাছ, মানে বড় গাছ, ছোট ছোট চারা গাছ এবং দানা শস্যের দেবী ছিলেন উনি। সো অন হার ডিপেন্ডেন্ট দি হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তো সেই জন্য ওই সিরিজের উপরই ডিপেন্ডেন্ট ছিল পুরো পৃথিবীর স্বাস্থ্য এবং হ্যাপিনেস মানে খুশি। বিকজ ওই যে ক্রপস যদি না হয় তাহলে পিপল উইল বি হাংরি, যদি মানুষ ক্ষুধার্ত থাকে তাহলে দে উইল নট বি হ্যাপি। সেই জন্য, এবং ওদের তার মানে এই পুরো পৃথিবীর মানুষদের হেলথ অ্যান্ড হ্যাপিনেস নির্ভর করতো কার উপরে? ওই গডেসের উপরে। ওনার নাম ছিল সিরিস। সিরিস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। সিরিজের একটা খুব সুন্দর, ফেয়ার মানে খুব ফর্সা, ডটার মানে একটা মেয়ে ছিল। কি নাম ছিল ওর? প্রজারপাইন। হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে সিরিজ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত। Proserpine was the brightest and the loveliest of all girls. প্রজারপাইনও এত সুন্দর, মানে ও ব্রাইটেস্ট মানে সব থেকে উজ্জ্বল এবং সব থেকে সুন্দর ছিল সব মেয়েদের মধ্যে। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring.
গাইস হার চিক্স ওয়ার রোজি, মানে গালগুলো প্রজারপাইনে কিরকম ছিল, রোজি মানে রোজের মতন, যেমন রোজের গোলাপের যেমন পিঙ্ক কালারটা হয়, তো ওই প্রজারপাইনে গালগুলো ঠিক সেরকম পিঙ্ক ছিল। অ্যান্ড বিউটিফুল লাইক দি অ্যাপল ব্লসমস ইন দি স্প্রিং। এই অ্যাপল ব্লসমস এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ফুল যেটা স্প্রিং ঋতুতেই দেখা যায় এবং ভীষণ সুন্দর দেখতে। তো এবং কীরকম সুন্দর ছিল, গালগুলো তো গোলাপের মতো পিঙ্ক ছিল, আর ওর পুরো মুখটা অ্যাপেল ব্লসম, মানে এই ফুলটার মতন স্প্রিং সিজনে যেমন অ্যাপেল ব্লসম ফুলটা যেরকম সুন্দর লাগে সেরকম লাগে। এই যে আমি তোমাকে রিকোয়েস্ট করবো, গুগলে যাবে, গুগলে যে টাইপ করবে অ্যাপেল ব্লসমস, দেখবে ফ্লাওয়ারটাকে তুমি দেখতে পাবে, ইটস আ বিউটিফুল ফ্লাওয়ার। এনিওয়েজ, তো এইরকম দেখতে ছিল প্রজারপাইন। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দি স্কাই ইন এপ্রিল। চোখগুলো কীরকম ছিল প্রজারপাইনের, চোখগুলো ছিল নীল। কীরকম নীল, এপ্রিলে যখন যেরকম আকাশটা নীল থাকে ঠিক সেরকম লাগতো। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দি সানলাইট ইন স্প্রিং টাইম। এবারে চুলগুলোর কথায় চলে আসে, প্রজারপাইনের চুলগুলো ছিল গোল্ডেন, সোনালি রঙের, এবং তার মধ্যে কার্লস মানে কি ছিল, ভাঁজ ছিল, মানে গোড়ানো গোড়ানো ছিল। এবং ওয়ার অ্যাজ ব্রাইট, এবং কীরকম উজ্জ্বল, মানে একদম সবসময় শাইনি, চকচক করতো। কীরকম, অ্যাজ দি সানলাইট ইন স্প্রিং টাইম। স্প্রিং ঋতুতে যেরকম সানলাইটটা উজ্জ্বল থাকে, তো ওর চুলগুলোকে ঠিক সেই রকম মনে হতো। ওকে গাইজ, all the radiant loveliness of springtime seem to have taken the form of this fair maiden. Okay, radiant মানে কি গাইস, radiant মানে শাইনিং, লাভলিনেস অফ স্প্রিং টাইম মানে স্প্রিং ঋতুটা হলে না, স্প্রিং ঋতুটাতে চারিদিক যেরকম উজ্জ্বল হয়ে ওঠে। তো আর এখানে আরেকটা কথা আছে, সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেইডেন। মেইডেন মানে আগেকার যুগে ইয়াং বা আনম্যারিড ওমেনদের বলা হতো মেইডেন। সেখানে মনে হচ্ছে যে স্প্রিং টাইমে যত কিছু উজ্জ্বল, প্রত্যেকটা উজ্জ্বল জিনিসকে রিপ্রেজেন্ট করছে এই প্রজারপাইন, মানে এত সুন্দর ছিলেন। এভরিবডি স্যাড শি ইজ দ্য স্প্রিং। সবাই বলতো যে প্রজারপাইনই হচ্ছে আসলে স্প্রিং। প্রজারপাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন কী করতো, ওর মাকে সাহায্য করতো যখন ওর মা মাঠে কাজ করতো বা মাঠে যেত, তো না মাঠে কাজ করতো, ছোটো মোটো যে কাজ করতো সেগুলো সাহায্য করতো। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ড্যান্সড অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। তো ওরা কী করতো, উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স মানে যার ওর মতোই বয়সে যারা বন্ধু ছিল তাদের সঙ্গে ওরা কী করতো, শি ড্যান্স, তাদের সঙ্গে তারা নৃত্য করতো, গান করতো, স্যাং ওয়াইল গ্যাদার, এবং সেটা নৃত্য করতে করতে এবং গান করতে করতে ফ্লাওয়ার্স মানে ফুল সংগ্রহ করতো। ফার ডাউন দি আর্থ দ্য লিভড ডার্ক প্লুটো, কিং অফ দি ল্যান্ড অফ দ্য ডেড। ডার্ক ডাউন, ফার ডাউন দি আর্থ মানে ওরা তো আর্থের উপরে থাকতো, উপরের সারফেসে, কিন্তু ওই মাটির অনেক গভীরে there lived ডার্ক প্লুটো। প্লুটো বলে একজন থাকতো, তার নাম ছিল ডার্ক প্লুটো। মানে ডার্ক কথাটা ইউজ করা হয়েছে, দ্যাট মিনস হি ওয়াজ নট আ গুড পারসন, অর হি ওয়াজ নট আ গুড হিউম্যান, হি ওয়াজ নট আ গুড গড। মানে ও পরে জানতে পারতো ও একজন দেবতা, বাট হি ওয়াজ নট আ গুড গড। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, ও কিসের কিং ছিল, রাজা ছিল, ল্যান্ড অফ দ্য ডেড। ল্যান্ড অফ দ্য ডেড মানে মৃতের, মানে বলতে পারে যে মৃত্যু নগরীর ও একজন রাজা ছিল। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. So Pluto was very lonely. এবার কি করছে, প্লুটো না একাই বসবাস করত। সো হি হ্যাড অফেন আস সাম গডেসেস, সো সেই জন্য প্রায়ই গডেস মানে কিছু দেবীদের বলতো যে প্লিজ কাম অ্যান্ড লিভ উইথ মি, যে আসো আমার সঙ্গে তোমরা এসে থাকতে পারো। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী চাইতো না ওই মৃতের মধ্যে বসবাস করতে। সো প্লুটো ওয়াজ ভেরি লো, তার ফলে কী হয়েছিল, প্লুটো খুব একাই বসবাস করতো, বিকজ নো ওয়ান ওয়াজ রেডি টু লিভ উইথ হিম। One day, Pluto came to Earth and was driving along in his swift chariot. So, একদিন প্লুটো আর্থে মানে উপরের সারফেসে এসছে, এবং হি ওয়াজ ড্রাইভিং, ওর যে চ্যারিয়েট মানে রথ, সুইফট মানে খুব যেটা দ্রুতগামী রথ, সে দ্রুতগামী ওর রথে চেপে কী করছিল, ও আর্থের উপরে মানে আর্থের উপরের সারফেস দিয়ে যাচ্ছিল।
Behind some bushes, he heard voices and laughter. ওই যেতে যেতে না দেখলো কি একটা ঝোপ, বুশ মানে ঝোপ ছিল, ওই ঝোপের পিছনে শুনতে পেল কিছু গলা, শুনতে পেল গলার স্বর এবং হাসির আওয়াজ। হি ওয়াজ কিউরিয়াস, ওর একটু কিউরিয়াস হয়ে গেল। কিউরিয়াস মানে কি, কিছু জানার ইচ্ছা হলো যে ভয়েসটা কোথা থেকে আসছে বা হাসিটা কোথা থেকে আসছে। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস। চ্যারিয়টটাকে থামালো, থামিয়ে ওয়াকড মানে হেঁটে ওই যেদিক থেকে শব্দটা আসছিল সেই ঝোপ থেকে সেই দিকে হাঁটতে লাগলো। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle around her. ওখানে ওই ঝোপটার কাছে যে দেখছে কি প্লুটো দেখছে যে প্রজারপাইন দাঁড়িয়ে আছে একটা সার্কেলের মাঝখানে, আর ওই সার্কেলটা তৈরি করেছে ওর বন্ধুরা, এবং তারা কী করছে, হাসছে এবং খেলছে, ঘুরে ঘুরে খেলে না সেরকম করে খেলছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন। প্লুটো দেখেই চার্মড মানে অভিভূত হয়ে গেল প্রজারপাইনকে দেখে। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, I must make her my queen. Her bright face will make even my dark kingdom look bright and beautiful. দেখেই প্রজারপাইনকে দেখেই তখন মনে মনে কি বললো প্লুটো বললো, আই মাস্ট মেক হার মাই কুইন, মানে অবশ্যই আমার উচিত যে ওকে, উচিত না মানে আমি অবশ্যই ওকে আমার রানী করব। ওয়াই? বিকজ হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তার মানে হচ্ছে বললো মুখটা তো খুব উজ্জ্বল ছিল, বলছে না অনেকে সব অন্যান্যরা বলতো যে শি ইজ দ্য স্প্রিং, তো বলছে যে, তো প্লুটো ভাবলো যদি আমি একে আমার রানী করি তাহলে এই মুখটা এত উজ্জ্বল যে আমার যে অন্ধকার রাজ্য, সে অন্ধকার রাজ্যটাও এই মুখের দৌলতে ব্রাইট অ্যান্ড বিউটিফুল মানে উজ্জ্বল এবং সুন্দর হয়ে যাবে। বাট হি নিউ দ্যাট it would be useless to ask the maiden to be his queen. কিন্তু প্লুটো এটাও জানতো ইউজলেস মানে যেটার কোনো মানে ও জানতো যে এটা করে কোনো লাভই হবে না। আমি যদি জিজ্ঞাসা করি কি উড ইউ লাইক টু বি মাই কুইন, আমি যদি জিজ্ঞেস করি তুমি কি আমার রানী হবে, ও জানতো যে প্রজারপাইন অবশ্যই না বলবে। সো হি স্টেপড ইনটু দি সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। সেই জন্য কী করলো, মানে জোর করে মানে ওই সার্কেলের মধ্যে ঢুকে ওকে ক্যারিড হার মানে ওকে টেনে ওর রথের মধ্যে বসিয়ে দিল। দি কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্ল্যাড ইন অল ডিরেকশনস। এবং ওই প্লুটো, দ্য ডার্ক প্লুটো, ওকে দেখেই ওর যে কম্প্যানিয়ন্স মানে যাদের সঙ্গে প্রজারপাইন খেলছিল, দে ওয়ার ফ্রাইটেন্ড, তারা ভীত হয়ে গেল, অ্যান্ড ফ্ল্যাড মানে পালিয়ে যাওয়া, এবং যেদিকে পারলো পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দি ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট। ডিপার্টেড মানে প্রস্থান করা, ক্যাপটিভ মানে যাকে ও ধরেছে, মানে যাকে বন্দি করেছে, মানে বন্দি ওই মেইডেন মানে প্রজারপাইনকে তার রথে নিয়ে ওখান থেকে প্রস্থান করলো। হি ড্রোভ ভেরি ফাস্ট। হি ওয়াজ অফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সিরিজ উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ আ ডটার। এবং খুব তাড়াতাড়িও কিন্তু রথ চালিয়ে চলে গেল, কারণ হি ওয়াজ মানে প্লুটো ওয়াজ অ্যাফ্রেড, মানে কারণ ও জানতো যে দিস ইজ দি ডটার অফ সিরিজ। সো যদি প্রজারপাইনের মা যদি আমাকে তাড়া করে, ও এটা বিষয়ে ভয় ছিল, যদি আমাকে তাড়া করে তাহলে নিয়ে যেতে পারবো না। সেই জন্য কী হলো, তাড়াতাড়ি রথটাকে চালিয়ে সেখান থেকে চলে গেল। সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। এবং ও জানতো যে খুব তাড়াতাড়ি ওর মা আসবে, মানে প্রজারপাইনের মাদার উইল কাম ফর ইন সার্চ অফ হার ডটার, ডটারকে খুঁজতে। ওকে, তো এটা তো হয়ে গেল। আর নেক্সট কী হচ্ছে, আফটার সাম টাইম প্লুটো কেম টু দি ব্যাঙ্ক অফ আ রিভার। কিছুক্ষণ এরকম চালানোর পরে রথটাকে একটা রিভারের ব্যাঙ্ক মানে একটা নদীর তীরে এলো প্লুটো। দ্য রিভার ওয়াজ ফুল টু দি ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। আচ্ছা, দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম মানে কানায় কানায় ভর্তি ছিল নদীটা। সো হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, তো সেই জন্য ও রথটাকে আর ওই জলের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারল না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। এবার ও ভাবলো যে আমি যদি অন্য ডিরেকশন দিয়ে যাই তার মানে হয়ে যাবে লস অফ টাইম, সেটা আমার সময় অপচয় হবে, এবং এই সময় অপচয়ের ফলে হতে পারে সেই সময়ে প্রজারপাইনের মাদার চলে আসবে। তার ফলে কী হলো, সো উইথ হিজ scepter he struck the ground. সো গাইজ এখানে সেপ্টার মানে হচ্ছে আগেকার যুগে দেখবে ওই রাজারা ওই হাতে একটা ছড়ির মতো নিয়ে ঘুরে বেড়াতো, এবং সেটা ওদের সিম্বল ছিল, স্টেটাস সিম্বল ছিল, এবং এই ছড়িটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকতো, বিভিন্ন ধরনের সুন্দর গোল্ডেন মানে সোনার ছড়ি বলতে পারে, এবং সেটার মধ্যে ডিজাইন করা থাকতো। তো সেই জন্য সে কী করলো, ও একটা রাজা ছিল, সে কী ছিল, সো হি উইথ হিজ স্যাপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। স্ট্রাক মানে খুব জোরে আঘাত করা, ওই স্ট্যাপ্টারটা দিয়ে ও জমিতে খুব জোরে আঘাত করলো।
The ground opened at once and chariot, horse and all plunged into the darkness below. ওকে, যখন এরকম স্ট্রাক করলো না, দ্য কিং ডার্ক প্লুটো, কিং অফ দ্য ডেড, শক্তি ছিল প্রচণ্ড, সেটা কী হলো, সঙ্গে সঙ্গে স্ট্রাক করার সঙ্গে সঙ্গে ওই জমিটা দুফাঁক হয়ে গেল। অ্যান্ড অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে হঠাৎ করে দ্য চ্যারিয়েট, তারপরে হর্স, তারপরে প্রজারপাইন, প্লুটো, এভরিওয়ান plunged into the darkness below. Plunged মানে কি, একদম মানে মানে হুড়মুড় করে একদম ডার্কনেস মানে নিচে যে ডার্কনেস ছিল সেই ডার্কনেসে তলিয়ে গেল। ওকে গাইস, তারপরে কি হলো, জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, Proserpine seized her griddle and threw it far out into the river. প্রজারপাইন এই সময় যখন দেখলো না যে এবারে তো গ্রাউন্ডটা আস্তে আস্তে, ওরা যখনই ঢুকে গেছে, এবার গ্রাউন্ডটা আস্তে আস্তে ক্লোজ হয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে, তখনই কী করলো, সঙ্গে সঙ্গে ওর মাথায় একটা আইডিয়া এলো। ও কী করলো, ও কোমরে আগেকার যুগে মহিলারা এক ধরনের বেল্ট পরতো, তো সেটাকে বলা হতো গ্রিডল। সেই জন্য সঙ্গে সঙ্গে কী করলো, সিজড হার গ্রিডেল, মানে ওই যে গ্রিডেল মানে বেল্টের মতো যেটা ওয়েস্ট বেল্ট বলে, মানে কোমরে পড়তো বলে ওকে ওয়েস্ট বেল্ট বলতো, ওই গ্রিডেলটাকে সঙ্গে সঙ্গে ধরলো, ভালো করে ধরে কী করলো, খুলে ফেললো, অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার। তারপরে ওই যে একটা ছোট্ট মতো ফাঁক ছিল যেটা প্রায় বন্ধ হয়ে এসেছিলো, সেই ফাঁকটা দিয়ে ছুঁড়ে ও কী করলো, ওই গ্রিডেলটাকে ছুঁড়ে দিল, এবং সেই গ্রিডেলটা কোথায় গিয়ে পড়লো, ওই পাশেই যে নদী ছিল সেই নদীটার মধ্যে গিয়ে পড়লো, ফার ইন্টু দ্য রিভার। She thought that the griddle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. কেন এটা করলো, ভাবলো যে গ্রিডেলটা আমি ছুঁড়ে দিই, তাহলে এই গ্রিডেলটা যদি আমার মা দেখে তাহলে অবশ্যই চিনে যাবে যে হুজ গ্রিডেল ইজ ইট, কার এটা, এবং তার ফলে she will be able to trace মানে তাহলে আমার মা আমাকে খুঁজে পেতে সক্ষম হবে। ওকে, সো এইটা ভেবেই ওইটা করলো। ওকে guys, this is the end of part 1. Let's go to part 2. In the evening, Ceres came back home. সন্ধ্যেবেলাতে সিরিজ বাড়ি ফিরে এলেন। She did not find her daughter who usually came running to meet her. বাড়ি এসে মানে প্রতিদিন কি হয়, সিরিজ বাড়ি আসেন, যখনই বাড়ি আসেন তখন ওনার মেয়ে দৌড়ে ওর কাছে চলে আসে দেখা করার জন্য, কিন্তু she did not find her, কিন্তু সেই দিন দেখলেন যে ডটার আসেনি। This had never happened before. এটা কিন্তু কখনো হয়নি। যখনই বাড়ি ফেরেন সিরিজ তখনই কিন্তু প্রজারপাইন ছুটে ওর মায়ের সঙ্গে দেখা করতে আসে। এরকম কোনো দিন হয়নি যে সিরিজ এসছেন বাড়ি আর প্রজারপাইন আসেনি। সিরিজ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটল ওয়ারিড। ভীষণভাবে আশ্চর্যচকিত হয়ে গেলেন, অ্যান্ড আ লিটল বিট ওয়ারিড, এবং একটু ভয় ওনার হলো। She searched for her in all the rooms, but they were all empty. ওকে, সো উনি সব রুম খুঁজলেন কিন্তু সব রুমই ফাঁকা ছিল, এমটি মানে ফাঁকা। Then she lighted a torch from the fires of a volcano and wandered about the fields and the valleys looking for Proserpine. তারপরে কী করলেন, উনি একটা মানে সিরিজ ওনার মেয়েকে খোঁজার জন্য লাইটেড আর টর্চ, একটা টর্চ জ্বালালেন, এবং সেই টর্চ জ্বালানোর জন্য আগেকার যুগে তো টর্চ ব্যাটারি ছিল না, মশালকে বলা হতো টর্চ, সেরকম না মশাল জ্বালালেন, এবং সেই মশালের আগুন হিসেবে ইউজ করলেন ভোলক্যানো মানে আগ্নেয়গিরির আগুনটাকে। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট মানে ইতস্ততভাবে খোঁজা। কোথায় খুঁজলেন, ফিল্ডস মাঠে দেখলেন, ভ্যালি উপত্যকাতে দেখলেন, কিন্তু কিসের কার জন্য, প্রজারপাইনের জন্য। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দি হোল নাইট অ্যান্ড ইন দি মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। সো পুরো রাত্রি খুঁজলেন, কিন্তু যখন সকাল পর্যন্ত খুঁজেও পেলেন না তখন হার গ্রিফ নিউ নো বাউন্ডস, মানে গ্রিফ মানে খুব নিজের কাছের লোককেও হারিয়ে গেলে যে বেদনা হয়, দ্যাট ইজ কল গ্রিফ। নো বাউন্ডস মানে তার সেই বেদনার কোনো সীমা পরিসীমা ছিল না। দ্যাট ভেরি ডে সিরিজ বিগ্যান আ লং জার্নি। ঠিক ওই দিনই সিরিজ কী করলেন, একটা খুব বড় একটা জার্নি শুরু করলেন। She wandered over land and sea, over hills and valleys for days together. ওই দিন থেকে উনি কী করলেন, ওয়ান্ডার মানে ইতস্তত ঘুরতে লাগলেন। কোথায়, সমুদ্রে দেখলেন, জমিতে দেখলেন, পাহাড়ে দেখলেন, উপত্যকায় দেখলেন। ফর ডেজ মানে মানে দিনের পর দিন খুঁজতে লাগলেন। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, এবং এই যেহেতু ওনার ডটারকে খুঁজতে উনি ব্যস্ত ছিলেন, শি নেগলেক্টেড হার
শি নেগলেক্টেড মানে অবহেলা করা, যেহেতু উনি একজন গডেস ছিলেন তো শি হ্যাজ সাম রেসপন্সিবিলিটিস, মানে ওনার কিছু দায়িত্ব ছিল। কিসের দায়িত্ব ছিল আমরা প্রথমেই ফার্স্ট পার্টে পড়েছি, ওনার দায়িত্ব ছিল ক্রপস, দানা শস্য, চারা গাছ এবং গাছেদের, কিন্তু সেই ওদের দেখাশোনা করা, কিন্তু শি স্টার্টেড নেগলেক্টিং, ওই কাজে ও পৃথিবীতে ওকে যে কাজ দেওয়া হয়েছিল ওনাকে, সেই কাজ উনি অবহেলা করতে শুরু করলেন। ওয়াই? বিকজ শি ওয়াজ বিজি সার্চিং ফর হার ডটার, কারণ উনি ব্যস্ত ছিলেন ওনার মেয়েকে খুঁজতে। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেইলড এভরিওয়্যার, সেই জন্য কী হলো, ক্রপস মানে দানা শস্য, মানে সব পৃথিবীর সব জায়গাতে দানা শস্য মানে ক্রপস আর বড় হতে পারলো না, দে ফেইল্ড, মানে দানা শস্যগুলো বড় হওয়ার আগেই বা পরিণত হওয়ার আগেই মারা গেল। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, মানে জমিগুলো কী হলো, শুকনো হয়ে গেল। আর ব্যারেন মানে মানে যেখানে ব্যারেন মানে হচ্ছে বলে না বাঞ্জার, মানে যে জমিগুলোতে চাষ করার উপযুক্ত নয়, তুমি যাই চাষ করো সেটা আর হবে না, সেই রকম হয়ে গেল সব জমিগুলো, সেই রকম ব্যারেন ল্যান্ডে পরিণত হলো। ফ্যামাইন ব্রোক আউট অল ওভার দি ওয়ার্ল্ড, ফ্যামাইন মানে কি, দুর্ভিক্ষ, মানে চারিদিকে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো। বিকজ দুর্ভিক্ষ কখন হয়, যখন খাবারের অভাব হয়, যখন চাষ হয় না, যখন দানা শস্যর প্রোডাকশন হয় না, তখন কি হয়, খাবারের অভাবে চারিদিকে মানে চারিদিকে খাবারের জন্য হাহাকার পড়ে গেল। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার, মানে দেখে মনে হচ্ছিল, মানে চারিদিকে এত দুঃখ ছিল যে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই, মানে সিরিজের জন্য, সিরিজের যেমন নিজের দুঃখ ছিল, মনে হচ্ছিল ওই সিরিজের দুঃখের সঙ্গে পুরো পৃথিবীটাও এরকম দুঃখিত ছিল। The people were starving. They came to Ceres and implored her to bring back plenty and save their lives. The people were starving. Starving মানে হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত, আর স্টার্ভিং মানে অনেক দিন যদি পরপর কেউ ক্ষুধার্ত থাকে তাহলে যে ক্ষুধার জন্ম হয় সেটা বলে স্টার্ভিং। তো মানুষের অবস্থা সেরকম ছিল। দে কেম টু সিরিজ অ্যান্ড ইমপ্লোর্ড হার, ইমপ্লোর্ড মানে মানে বলতে পারো কি হাত জোর করে রিকোয়েস্ট করা, মানে অনুনয় বিনয় করা। কী করলো, হার টু ব্রিং ব্যাক প্লেন্টি, মানে অনুনয় বিনয় করতে লাগলো যে প্লিজ আপনি, আমার রিকোয়েস্ট করছি, আপনি আপনার ওই সেই ক্রপস মানে আমাদের দানা শস্য সেগুলো যেন আবার জন্মগ্রহণ করে, সেগুলো যেন আবার বড় হয় এবং সেগুলো যেন আমরা আবার খেতে পারি, সেরকমটি করে দিন। ওকে, বাট অ্যান্ড সেভ দেয়ার লাইভস, মানে এবং বললেন যে এবং এটা করে যেন গডেস সিরিজ ওনার জীবনটা বাঁচান। Ceres lifted her sad face, weary with ceaseless wandering, and said, I cannot take care of the earth until I get back my lost daughter. ওকে, তখন সিরিজ ওনাদের অনুনয় বিনয় শুনে ওনার মুখটা তুললেন, এবং মুখটা কী ছিল, ভীষণ দুঃখিত মুখ ছিল, স্যাড ফেস। ওয়ারি মানে ক্লান্ত, উইথ সিজলেস ওয়ান্ডারিং মানে এরকম ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন। সিজলেস মানে আনএন্ডিং, মানে উনি এটা ঠিক করে নিয়েছিলেন ততদিন উনি ঘুরে যাবেন যতদিন উনি ওনার ডটারকে পান। অ্যান্ড স্যাড, সেরকম একটা মুখটা তুলে বললেন আই ক্যানট টেক কেয়ার অফ দ্য আর্থ, আমি পৃথিবীর দেখভাল মানে দেখাশোনা করতে পারবো না, আনটিল আই গেট ব্যাক মাই লস্ট, যতদিন না আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাচ্ছি। সো দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গড, সেই জন্য সবাই ভাবলো ঠিকই কথা, ও তো আর ওনার মেয়েকে তো অবশ্যই খুঁজবে, সেই জন্য সবাই মানুষ মিলে মানে পৃথিবীর মানুষ মিলে সবাই ঠিক করলো যে তারা প্রে মানে প্রার্থনা করবে কাকে, জুপিটার। জুপিটার কে ছিল, হি ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, মানে দেবতাদের রাজা ছিলেন। And the Jupiter, they sent their prayer to bring Proserpine back to her mother. এবং তারা জুপিটারকে কি প্রে করলেন, প্রার্থনা করলেন যাতে প্রজারপাইন মানে সিরিজের যে ডটার, সেই প্রজারপাইনকে যেন কাকে ফিরিয়ে দেওয়া হয়, যেন ওনার মাদারের কাছে ফিরিয়ে দেওয়া হয়, and that is Ceres. They were sadly in need for Ceres' help. এবং they were sadly in need মানে খুব খুব বেদনার সঙ্গে চাইছিলেন যে যেন সিরিজকে হেল্প করা হয় ওর ডটারকে খুঁজে পেতে। সিরিজ ওয়ান্ডার্ড অল ওভার দি আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। আচ্ছা, সিসিলি এভাবে খুঁজতে খুঁজতে পুরো পৃথিবীতে খুঁজতে খুঁজতে অবশেষে সিসিলিতে এসে পৌঁছালেন। ওয়ান ডে ওয়েন শি ওয়াজ পাসিং বাই এ রিভার, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট। ওকে, একদিন উনি ওই একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, পেরিয়ে যাচ্ছিলেন, তো ওয়েভস ওই তরঙ্গ না একটা জিনিস নিয়ে এসে ও পায়ের কাছে ফেললো। ওটা ওয়েভস ক্যারিড সামথিং টু হবে। শি পিকড আপ দি অবজেক্ট অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ এ গ্রিডল অফ আ ডটার। এবং তিনি যখন ওই জিনিসটা তুললেন, ওর পায়ের কাছে এসে লেগেছে, তো উনি দেখলেন, দেখি কি জিনিসটা, উনি তুলে দেখছেন যে এটা তো তার ডটারের সেই গ্রিডল মানে সেই ওয়েস্ট প্যান্টটা যেটা কোমরে পড়তো। Ceres looked at it carefully again and again,
Tears filled her eyes and streamed down her pale cheeks. সিরিজ বারবার ওই 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 গ্রিডেলটাকে খুব যত্নে সহকারে দেখতে লাগলেন, এবং যত্ন সহকারে দেখে যখনই ওনার মেয়ের কথা মনে পড়ে গেল, টিয়ার্স ফিল্ড হার আইস, মানে অশ্রুবিন্দু, অশ্রু তার চোখগুলোকে পরিপূর্ণ করে তুললো, অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স, এবং সেই অশ্রুগুলো ঝরে ঝরে পড়তে লাগলো কি তার গাল দিয়ে। পেল চিক্স মানে যেহেতু এত ঘোরাঘুরি করেছেন, তারপরে আবার গ্রিফ আছে, মানে নিজের ডটারকে খুঁজে পাচ্ছে না, বিকজ তার জন্য ওর চিক্সগুলো মানে গালগুলো কী হয়েছিল, নিষ্প্রভ হয়ে গেছিলো, এবং সেই অশ্রুবিন্দুগুলো ওই নিষ্প্রভ গাল দিয়েই ঝরে পড়তে লাগলো। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. হঠাৎ করে তিনি শুনলেন যে কাছে একটা ফাউন্টেন মানে জলপ্রপাত ছিল, সেখানে একটা শব্দ আসছে। The voice grew clearer every moment and it said, Ceres, great mother of the earth, I am the nymph of the fountain. ভালো করে যখন শুনলেন সিরিজ, তখন সেই ভয়েসটা দেখলেন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, অ্যান্ড এভরি মোমেন্ট, এবং সেই ভয়েসটা কি বললো, ভয়েসটা বলছে যে সিরিজ গ্রেট মাদার অফ আর্থ, এবং মাদার অফ আর্থ বলা হতো সিরিজকে, ওকে, বলছে গ্রেট মাদার, এইভাবে সম্বোধন করে বলা হলো যে আই এম দি নিম্ফ অফ দি মাউন্টেন, মানে আই এম দি নিম্ফ অফ দি ফাউন্টেন, মানে হচ্ছে আমিও একটা গডেস, আমিও একটা দেবী, আই এম অলসো দ্য গডেস অফ ফাউন্টেন, মাউন্টেন্স অ্যান্ড ট্রিজ। তো উনি নিজে পরিচয় দিলেন, আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ। তো উনি বললেন যে নিম্ফ বললেন ওই দেবী, বলছে আমি কোথায় থাকি জানো, আমি থাকি ডার্ক, মানে আমি পৃথিবীর অনেক গভীরে থাকি। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন আ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো। এবং নিম্ফ এটাও জানলেন, আমি তোমার ডটারকে দেখেছি। কোথায় দেখেছি? আমি দেখেছি থ্রোন মানে একটা সিংহাসনে, আমি তোমার ডটারকে একটা সিংহাসনে দেখেছি। এবং কোথায় দেখেছি, কোন সিংহাসনে? প্লুটোর রাজত্বের সিংহাসনে দেখেছি। কিন্তু হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং। এবং আমি ওটাও একটু বর্ণনা করলেন যে কেমন আছে, বললেন যে দেখে মনে হচ্ছিল ভালো নেই। হার চিক্স ওয়ার পেল মানে তার গালগুলো যেমন রোজি পিঙ্ক ছিল আগে, এখন আর পিঙ্ক নেই, এবং খুব নিষ্প্রভ হয়ে গেছে। হ্যাঁ, আইজ ওয়ার হেভি উইথ উইপিং। এবং ওই মানে প্রজারপাইনের চোখগুলো আমি দেখেছি যে চোখগুলো খুব ভারী হয়ে গেছিলো বিকজ অফ কান্নার জন্য। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, ডু নট গ্রিভ এনিমোর। তখন নিম বললেন, আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তুমি এবার জুপিটারকে যাও, জুপিটারকে প্রার্থনা করো যেন উনি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেন। ডু নট গ্রিভ এনিমোর, আর তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, তুমি এবার তোমার মেয়েকে পেয়ে যাবে, এটা আশ্বস্ত করলেন। With these words, the nymph seemed to live toward the sun and the sky. এবং এই কথাগুলো বলে নিম্ফ মানে ওই গডেস অফ ফাউন্টেন মানে দেখে মনে হলো যে মানে লাফিয়ে, লিপ মানে ঝাঁপানো, লাফিয়ে মানে ঝাঁপিয়ে কোথার দিকে চলে গেল? সান এবং সূর্য এবং আকাশের দিকে চলে গেল। Ceres now came to see Jupiter and said, I have found the place where my daughter is. Please give her back to me, and I shall once more make the earth as fruitful and green as it was. সিরিজ এবারে কী করলেন? জুপিটার কাছে ফিরে গেলেন, বলে যে আমি জানি আমার ডটার কোথায় আছে। I have found the place. Please give her back to me. প্রজারপাইন মানে আমার ডটারকে আমার কাছে ফিরিয়ে দিন, অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর, এবং তাহলে আমি কী করব? আমি আবার পৃথিবীটা আগে যেরকম ছিল সবুজ, চারিদিকে সবুজ ছিল, ফ্রুটফুল মানে এবং দানা শস্যতে ভরপুর ছিল, আমি আবার সেরকম করে দেবো। Jupiter was deeply moved by the mother's sorrow and also by the prayers of the people on the earth. Jupiter was deeply moved মানে উনি খুব বেশিভাবে প্রভাবিত হয়েছিলেন ওই মায়ের দুঃখ দেখে, অ্যান্ড অলসো এবং মানে পৃথিবীর মানুষ যে প্রে করেছিল, প্রার্থনা করেছিল, সেটাতেও উনি খুব বেশিভাবে প্রভাবিত হয়েছিলেন। He thought for a while and said, Proserpine may return to earth if she has not tasted any food in Pluto's kingdom. এবারে he thought মানে উনি কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, প্রজারপাইন পৃথিবীতে ফিরে যেতে পারে, মানে তোমার কাছে ফিরে যেতে পারে, একটাই শর্ত আছে, যদিও প্লুটোর রাজত্বের কোনো ফলকে টেস্ট না করে থাকে। Ceres quickly descended into the land of the dead. এটা শুনেই সিরিজ কী করলেন? সঙ্গে সঙ্গে ডিসেন্ডে মানে নেমে আসে, সঙ্গে সঙ্গে ল্যান্ড অফ দ্য ডেড মানে ওই প্লুটোর রাজত্বে নেমে আসলেন। বাট অ্যালাস, দ্যাট ভেরি ডে Proserpine had eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead.
অ্যালাস মানে কি, মানে দুর্ভাগ্যবশত যেদিন ফিরে এলেন সেই দিনই জানতে পারলেন যে প্রজারপাইন পমেগ্রেট মানে বেদানার 6টা দানা খেয়ে ফেলেছে। কোথাকার? ওই প্লুটো কিংডমের। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস শি ওয়াজ ডেস্টিন্ড, এবং যেহেতু 6টা দানা খেয়েছিলেন, ডেস্টিন্ড মানে ভাগ্যে লেখা ছিল। ডেস্টিন ভাগে লেখা ছিল যে যতগুলো দানা খাবে তত মাস, বছরের তত মাস ওকে ওই প্লুটোর রাজত্বে কাটাতে হবে। রেল মানে জানো রাজত্ব, রেলম অফ দ্য ডেড। তার ফলে কি হলো, তার মানে বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে 6টা দানা খেয়েছিল, তার মানে বছরের 6 মাস ওকে প্লুটোর রাজত্বে থাকতে হবে, আর 6 মাসও ওর মায়ের সঙ্গে থাকতে পারে। সো ফর 6 months এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। সেই জন্য কী হয়, প্রজারপাইন তারপর থেকে কী নিয়ম হয়ে গেছিলো যে প্রত্যেক 6 মাস পরপরই ও কি আসতো, ওর মায়ের কাছে ফিরে আসতো প্রজারপাইন থাকার জন্য। ওয়েন শি ডিড সো, যখন সে আসতো, ফ্লাওয়ার্স ব্লুমড, birds sang and the earth smiled to welcome the young queen। এবং যখন সে ফিরে আসতো তখন ফ্লাওয়ার্সটা ব্লুম করতো, মানে প্রস্ফুটিত হতো, বার্ডস পাখিরা গান করতো, অ্যান্ড আর্থ স্মাইল্ড, এবং পৃথিবীটা হেসে ওয়েলকাম জানাতো কাকে, টু দ্য ইয়াং কুইন। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months। কিন্তু আবার তো 6 মাস পর ওকে চলে যেত, তো কোথায়, প্লুটোর রাজত্বে, সে প্লুটোর ডার্ক কিংডমে যখন চলে যেত, সিরিজ আবার কি করতো, গ্রিভ মানে আবার দুঃখ পেতে শুরু করতো। সেই জন্য আবার কি হতো, আবার পৃথিবীটা কি হতো, পুরো পৃথিবীটাও ওর সঙ্গে কি হতো, সেই দুঃখে সামিল হয়ে যেত। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি। সেই জন্য পৃথিবীটাও কি লাগতো, দুঃখিত লাগতো, আর গ্লুমি মানে নিষ্প্রভ লাগতো। দ্য ট্রিজ উড শেড দ্য লিভস, মানে পাতা গাছগুলো কী করতো, তাদের পাতাগুলোকে ঝরিয়ে দিত। তার মানে কী হচ্ছে, ওই যে আমরা যে পাতা ঝরার যে সিজন থাকে, সেই পাতা ঝরার সিজনটাকে এখানে বাইছিলাম না মাইথোলজিক্যাল স্টোরি, যে কেন পাতা ঝরে যায় বছরে একটা সময়, তো ওটার সঙ্গে এটাকে লিঙ্ক করা হচ্ছে এই কারণে। ওকে, দ্য ফ্লাওয়ার্স টু উইড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলও প্রস্ফুটিত হয় না, তারা কোথায় হাইড আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে চলে যায়। আনটিল দে হার্ড অ্যাগেন দি জেন্টাল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ। কতক্ষণ তারা আন্ডারগ্রাউন্ড থাকে, মাটির নিচে থাকে, যতক্ষণ না তারা শুনছে ফুটফল মানে পায়ের শব্দ, জেন্টেল মানে খুব মৃদু, যতক্ষণ না তারা মৃদু পদধ্বনি শুনছে। কার? প্রজারপাইন। যখন তারা মৃদু পদধ্বনি শুনতো প্রজারপাইনের, যে তার মানে ওরা বুঝতে পারতো যে প্রজারপাইন ইজ রিটার্নিং টু আর্থ, তারপরে আবার ফ্লাওয়ার্স ইউজ টু ব্লুম অ্যান্ড এভরিথিং বিকেম হ্যাপি। তো তাহলে এই মাইথোলজিক্যাল স্টোরিটা দিয়ে আমরা বুঝতে পারছি যে কেন এ হয় না, একটা সিজন, যে স্প্রিং সিজন হলে চারিদিক ভীষণ উজ্জ্বল হয়, ফুল ফোটে, পাখিরা ভীষণ গান করে। আবার একটা সিজনে, যেমন বিদেশের সিজন হচ্ছে উইন্টার সব চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, আমাদের এখানে সামার চারিদিক নিস্তব্ধ। তো সেই জন্য মানে এখানে এই প্রত্যেকটা ঋতু পরিবর্তনের সঙ্গে পৃথিবীর যে পরিবর্তন হয় পরিবেশের, এটা কেন পরিবর্তন হয় তার একটা স্টোরি হিসাবে এই স্টোরিটাকে প্রেজেন্ট করা হয়েছে। ওকে গাইজ, I hope guys you liked it. Thank you for watching, thank you for listening. If you have any comments, suggestions, please write that in the comment section below. Have a beautiful day. My name is Kutubuddin. Tata.